যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, এটা তোদেরকে আমি ওসিয়ত করলাম, জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে জ্ঞান দিলাম। বান্দারে, যদি তোমরা ভালো আক্কেলওয়ালা হও তো বুঝবে, যদি তোমাদের স্মরণ থাকে তো তোমরা লাভ করবে, যদি তোমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে তো তোমরা লাভ করবে। আল্লাহ ওসিয়ত করলেন, আল্লাহ ওসিয়ত করলেন। জি ভাই, পৃথিবীতে সব থেকে বড় নিয়ামত কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ রাসূল বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। ওর নামাজ হবে না যে সূরা ফাতিহা পড়বে না। তাহলে সূরা ফাতিহাটা এত গুরুত্ব হলো কেন? পৃথিবীর সবথেকে বড় দোয়া সূরা ফাতিহাতে আছে। কোরআন একটা রাস্তা দিয়ে এসেছে, গোটা কোরআনটা একটা রাস্তা দিয়ে এসেছে, জিবরাইল নিয়ে এসেছেন। কিন্তু সূরা ফাতিহা যেদিন পৃথিবীতে আসে, সেদিন আল্লাহ অন্য খাস ফেরেশতা পাঠিয়েছিলেন এবং অন্য একটা আসমানের নতুন দরজায় পাঠিয়েছিলেন। সূরা ফাতিহাটা গোটা কোরআনের মা। কেন এত দামি? একটা আয়াতকে ঘুরিয়ে ঘুরিয়ে 3 বার পড়েছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে নামাজে চাই, হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, সোজা রাস্তা দাও। এর থেকে বড় চাওয়া আর কিছুই নেই। 30 পারা কোরআনেও নাই, আর শেষেরটা হাদিসের ভিতর নাই। এর থেকে বড় চাওয়ার আর কিছু নেই। সব থেকে বড় চাওয়া হচ্ছে আল্লাহর কাছে হেদায়েত। जिसको हिदायत मिली उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी नहीं मिली। যে হেদায়েত পেল সে সব পেল আল্লাহর কাছে, তার পেতে আর কিছু বাকি থাকলো না। আর যে হেদায়েত পেল না সে কিছুই পেল না, 0%। এটাই আমার বক্তব্যের বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েতের ব্যাপারে কত কথা বলেছেন। সূরা ইয়াসিনে বলেছেন, সূরা বাকারায় বলেছেন। আমি ওদিকে যে সময় নষ্ট করতে চাইছি না। একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। মক্কা মদিনা আমান ঘোষণা হলো। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। মক্কা আমান ঘোষণা হয়ে গেল, মদিনা আমান ঘোষণা হয়ে গেল, আর কোনো জিহাদ নাই। সাহাবীরা নিশ্চিন্তে বসে আছেন। আনসার সাহাবীরা বেশি চাষ করতে ভালোবাসতো। আনসার আর মহাজিররা বেশি ব্যবসা বাণিজ্য করতে ভালোবাসতো, আনসাররা বেশি চাষ করতে ভালোবাসতো। তো আনসার সাহাবীরা সব চুপ করে বসে বসে গল্প করে বলছে, আর তো কোনো টেনশন নাই, জিহাদ নাই, কিছু নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এখন আরব ভূমির
তিনি প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। তো এখন আমাদের হাতে সব ক্ষমতা যখন, চলো রসুলকে যে একটা দরখাস্ত দিই। দরখাস্তটা কি? এই যে মদিনার পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়ের ফাঁকগুলো সরকারি টাকাতে বেঁধে দেবে, আর বৃষ্টি হলে এখানে পানি জমে যাবে। যেমন আমাদের দেশে বড় বড় ড্রাম আছে যাতে আমরা চাষ করি, এই ড্রামে পানি জমলে তারপরে আমরা ওই পানিগুলোকে নিয়ে মদিনার মাটিতে কুলকুল করে বইবে আর আমরা চাষ করব। কথা ভালো। কয়েকজন সাহাবী এই আলোচনা করার পর তারা ওখান থেকে উঠে রসুলকে দরখাস্ত দিতে যাচ্ছেন। তারা রাস্তায় কথা বলতে 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 চললো মসজিদে নববীতে যাব, নবীজিকে বলবো, নবীজি গো আমাদের এই কাজগুলো করে দেন, এই কাজগুলো যদি আমাদের হয়ে যায় তাহলে আমরা চাষ করে অনেক ফসল ইনকাম করব। এই নিয়তে যাচ্ছেন। এমন সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদের আলোচনা জানেন, শুনেন, খবর রাখেন। তিনি আলিমুল গায়ব, তিনি আলিমুন বিজাতিস সুদূর। তিনি জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তুমি এক্ষুনি চলে যাও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ওকে গিয়ে বলে দাও কয়েকজন আনসার সাহাবী আসছে আপনার কাছে, আজকে তারা কিছু চাবে। কি চাইবে এটা আল্লাহ বলতে মানা করেছেন। আল্লাহ জানেন, বলেননি, জিবরাইলকেও বলেননি। আল্লাহ বলছে শুধু এতটুকুই বলবে আমার নবীকে, তারা কিছু চাইবে, তারা কিছু চাইবে, যা চাইবে মঞ্জুর করে নেয়। আমার নবী যেন না তাদেরকে না বলে, কারণ আমি আল্লাহ তাদের চাওয়ার ব্যাপারে এতটা আনন্দিত হয়েছি। আমি আনসারদের ভালোবাসি, মুহাজিরদের ভালোবাসি, বিধায় আজকে তারা যা চাইবে আমার দরবারে কবুল হয়ে গেছে। আমার নবীকে না বলতে মানা করে এসো। জিবরাইল আমিন বলে চলে গেলেন। আর যখনই জিবরাইল চলে গেলেন, আল্লাহর নবী দেখছেন মসজিদের গেটে কয়েকটা সাহাবী ঢুকছে। নবীজি হাসি হাসি মুখ, তাহলে এদের জন্যই বলে গেছে। যখন কাছাকাছি পৌঁছালো, ওকে ইশারা করছে, তু বল, তু বল, তু বল। তখন নবীজি বলছে বলতে হবে না, শোনো তোমরা আজকে কিছু চাইতে এসেছো। তোমরা চাইতে এসেছো, আমাকে জিবরাইল বলে গেছে। কি চাইছো এটা বলেনি, তবে তোমরা চাইতে এসেছো। তবে তোমরা যা চাইবে তাই মঞ্জুর। আল্লাহ রাজি আছে তোমাদের চাওয়ার ব্যাপারে। হাজি ভাই, এই কথাটা যদি ওরা মসজিদে শুনে, আমরা যা চাবো আল্লাহ রাজি আছে, তো মনটা কেমন হবে বলেন তো? স্বয়ং আল্লাহ রাজি আছে, তোমরা যা চাবে তাই মঞ্জুর। সাহেবেরা তখন একে অপরকে দেখছে, কি চাবো রে, কি চাবো রে, কি চাবো রে। তখন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চাওয়ার ব্যাপারে যদি আল্লাহ রাজি আছে, আমরা জানতাম না, জানলাম। নিশ্চয়ই আমরা কিছু চাইতে এসেছিলাম, তবে কথা জানতাম না আমাদের চাওয়ার ব্যাপারে আল্লাহ রাজি আছে। শুধু আপনাকে এতটুকু বলছি, আমাদেরকে কিছু সময় দেন, আমরা কি চাইবো বুঝে বলবো। মানে যেটা চাইতে এসেছিলাম ওটাকে আবার চেঞ্জ করে নিব। স্বয়ং আল্লাহ যখন রাজি আছে, সাহাবীরা মসজিদের একটা কোণে বসে বসে আপসের মধ্যে আলোচনা করে চলে এলেন। আসার পরে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা বলতে কি, আমরা চাইতে এসেছিলাম মদিনাতে ফসল বানানোর জন্যে ড্রাম তৈরি করে, ড্রেন তৈরি করে দেবেন। কিন্তু যখন জানলাম আল্লাহ রাজি আছে, ইয়া রাসূলুল্লাহ, ড্রাম লাগবে না, ড্রেন লাগবে না, আপনি আল্লাহকে বলে দেন ওই ড্রেনটা, ওই ড্রামটা আমাদের জন্য যেন জান্নাতে বইয়ে দেয়, তার মানে যেন জান্নাত পেয়ে যায়। নবীজি বললেন, যাও, তোমাদের চাওয়ার ব্যাপারেই মঞ্জুর হয়ে গেছে, অতএব তোমরা জান্নাতে সেই ড্রাম পেয়ে যাবে। তার মানে হচ্ছে চাইতে গেলেও কোয়ালিটি চাই, ভিক্ষা
ভিক্ষা করলেও তোমাকে ভালো ভিখারি হতে হবে। মাবুদ দেনেওয়ালা, উদউনি আস্তাজিব লাকুম, তিনি দেনেওয়ালা, রেডি আছেন, শুধু আমাদের চাওয়ার ব্যাপারে গুরুত্ব কম আছে। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যেটা সব থেকে চাওয়ার ব্যাপার আছে ওটা হলো সূরা ফাতিহা বলে দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আমাদেরকে হেদায়াত দাও। আমরা যদি হেদায়েত পেয়ে যাই সব পেয়ে যাব। যে হেদায়েত পেল সে সব পেল, যে হেদায়েত পেল না সে কিছুই পেল না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শায়তানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। হে বানি আদম, আদমের সন্তান, আল্লাহ তা'বুদুশ শায়তানা, খবরদার তোমরা শয়তানের ইবাদত করিও না, শয়তানের ইত্তেবা করো না। ওয়া আনি'বুদু ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, ইবাদত করবে তো আমারই ইবাদত করো, এটাই হবে তোমাদের জন্য সোজা রাস্তা। এবার শয়তানের ভাগ বলতে গেলে দুটো হবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ ও শয়তান, জিন ও শয়তান। আমি ওইদিকে যাচ্ছি না, হেদায়েতের উপরে কথা অনেক বেশি আছে, শেষ করা যাবে না। প্রকৃত হেদায়েতের উপরই আছে বক্তব্য হবে, দ্বিতীয় কোনো লাইনে যাবে না। হেদায়েত যে পেলে সে সব পেল। শুধু একটা গল্প শোনাবো, গল্প শোনানোর পর আমি আয়াতের পর পর যাব। হেদায়েত কে দিবে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জি দেখছেন, আপনারাও মুরব্বী বসে আছেন, কাকে হুকুম করি? এটা হলো কোরআন। কোরআন হেদায়েতের মালিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের মালিক না। কোরআনও মালিক নয়, রাসূলও মালিক নয়। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কার কাছে হেদায়েত চাইতে হবে? আল্লাহর কাছে। হেদায়েতের কত দাম! শুধু একটা গল্প শোনাবো আপনাদেরকে। এটা ভাববেন না কোরআন, এটা ভাববেন না হাদিস, আমি শুধু গল্প বলছি, এর ভিতরে জ্ঞান আছে। যেমন আমাদের বর্ধমানী আবু তাহার সাহেব লিখেছিলেন, গল্পের ভিতরে জ্ঞান। একজন আল্লাহর ওলি আল্লাহর সঙ্গে কথা বলে, পাহাড়ে চেপে। ধরলেন মুসা নবী, মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলে। তো মুসা নবী দৌড়ছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, পাহাড়ের দিকে যাচ্ছে। নবীর নাম নিচ্ছি তা বলে এটাকে হাদিস বলবেন না, এটা একটা উদাহরণ দিচ্ছি, মিসাল গল্প। রাস্তায় যাচ্ছে তো দেখছে ড্রেনে একটা শূকর একবারে নিষ্কৃষ্ট কাদাতে খিচে পেশাব পায়খানায় এতটা ডুবিয়ে বসে আছে। ওকে জিজ্ঞেস করছে, এই নবী মুসা, কোথা চললে তুমি? কোথা তুমি চললে? বলে, আমি আল্লাহর কাছে চললাম, কিছু কথা আল্লাহর সঙ্গে বলবো, আমি মুসা কালিমুল্লাহ। বলে, তুমি যেছো যাও, কিন্তু আমার একটা কথা জিজ্ঞেস করে এসো আল্লাহকে। তোমাকে আল্লাহ মানুষ বানিয়েছে, আমাকে আল্লাহ শূকর বানিয়েছে, তোমাকে শুধু মানুষ বানায়নি, নবী বানিয়েছে। আর আমি কি এমন অপরাধ করেছিলাম যে আমাকে শূকর বানিয়ে আমার জিন্দেগিটা কাদাতে খিচে পেশাব পায়খানায় রেখেছে? জিজ্ঞেস করে আসে। চলে গেল। সেই পাহাড়ে যাওয়ার পর আল্লাহর সাথে আর যত কথা ছিল কথাবার্তা বলে সেরে এবার ফিরে আসছে। আল্লাহ বলছেন, নবী মুসা, আবার মাঝে বলছি, এটা উদাহরণ দিচ্ছি গল্প। হে নবী মুসা, তোকে কেউ কি কিছু জিজ্ঞেস করতে বলেনি? নবী মুসা বলে, রব্বুল আলামিন আপনি তো জানেন আমি ভুলে গেছিলাম। একটি শূকর জিজ্ঞেস করেছে, তাকে কেন শূকর বানালেন, আমাকে কেন মানুষ বানালেন?
শুধু তাই নয়, আমাকে নবী বানিয়েছেন, তার জীবনটা চলে গেছে এবার জঘন্য জায়গায়। ও আল্লাহ রাব্বুল আলামিন, এই ব্যাপারে সে প্রশ্ন করেছে। আল্লাহ উত্তর দিয়েছে, আল্লাহুস সামাদ, আনা সামাদ, আমি হলাম কারো মুখোপেক্ষী নাই, কারো প্রশ্নে আমাকে জবাব দিতে হবে বিষয়টা আমার নয়। মাখলুককে আমি কি বানাবো, কাকে শুকর বানাবো, বাঁদর বানাবো, ইঁদুর বানাবো, আমি রব্বুল আলামিন কাকে হাতি বানাবো, কাকে মানুষ বানাবো, কাকে সম্মান দেব না, এটা আমার ব্যক্তিগত ডায়েরি। খবরদার, আমার ব্যক্তিগত পার্সোনালিটির ব্যাপারে কারো প্রশ্ন থাকবে না। ওকে বলে দিবি আমার পার্সোনালিটির ব্যাপারে কোন রকম যদি প্রশ্ন করে, আমি রব্বুল আলামিন ওকে কঠিন আযাবের মধ্যে পতিত করব। তবে একটা কথা শোন, তুই ফিরে চললি যা, আমি একটা উপহার দিছি, শুকরটাকে দিয়ে দিবি। ইনি বলছেন, আল্লাহ আপনি শুকরকে উপহার দিবেন? বলছি তোর কি হলো, দিব তা দেন। বলে কোনো মাল নয়, খালি ওকে একটা কথা শোনাবি। কি কথা? তোকে ও জিজ্ঞেস করবে কি বলেছে, তো তুই বলবি যে খবরদার আল্লাহর এ ব্যাপারে কোনো প্রশ্ন করবি না, তো চামড়া খিঁচে দেবে। তবে তোকে একটা আলো প্রাইজ দিয়েছে, আল্লাহ প্রাইজ দিয়েছে, বিরাট ব্যাপার। কি? তুই মানুষ হবি? ওকে জিজ্ঞেস করবেন। যদি বলে যে হ্যাঁ, আর তুমি খালি আমাকে একবার বলবে রব্বানা, আমাকে 1 সেকেন্ড লাগবে না, ওকে একটা সুন্দর সুশ্রী মানুষ বানিয়ে দেবো। ঠিক আছে, চলে এলো। কিন্তু ওকে মানুষ বানাবো, আর মানুষ যখন হয়ে যাবে ওর জবান খুলে যাবে, ও যা চাইবে তাই দিব, যা চাইবে তাই দিব, যা চাইবে তাই দিব। আমি আল্লাহ ওয়াদা করছি যা চাইবে তাই দিব, খালি একটা জিনিস দিব না, হেদায়েত। ওকে হেদায়েত দেব না। এবার মুসা নবী চলে এলেন, শুকরটা দেখছে ড্রেন আছে, বলছে তোর প্রশ্নের উত্তর খুব কড়া, আর প্রশ্ন করিস না, আল্লাহর নিজস্ব একটা ঘমন্ড আছে, কাকে কি বানাবে এটা আল্লাহর ব্যাপার, কিন্তু তোকে আল্লাহ একটা প্রাইজ দিয়েছে। এইটা শুনে ও ড্রেন থেকে লাফিয়ে উঠেছে, আল্লাহ আমাকে প্রাইজ দিয়েছে, দাও 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 দাও। আল্লাহ দা প্রাইজ দেবে, কোনো মাল নয়, কিন্তু প্রাইজটা অনেক বড়। তুই মানুষ হবি? শুকরটা চুপ করে তাকিয়েছে। বল, তুই হ্যাঁ বল। তুই যদি মানুষ হতে চাস, তোকে আল্লাহ 1 সেকেন্ডে মানুষ বানাবে, তুই খালি হ্যাঁ বলবি, আর আমি বলবো রব্বানা। আল্লাহ 1 সেকেন্ডে মানুষ বানাবে, শুধু মানুষ নয়, সুশ্রী মানুষ বানাবে। কিন্তু শর্ত হচ্ছে, মানুষ হওয়ার পর সব দিবে, হেদায়েত দিবে না। যখন তুই মানুষ হয়ে যাবি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যা চাইবি তাই পাবি। জমি দেবে, জায়গা দেবে, ঘর দেবে, বাড়ি দেবে, পুকুর দেবে, বাগান দেবে। তুই যদি নেতা হতে চাস, সারা পৃথিবীর সব থেকে বড় নেতা বানিয়ে দেবে, ডোনাল্ড ট্রাম্প বানিয়ে দেবে। তুই যদি মালদার হতে চাস, আদানি আম্বানি থেকেও বড় বানিয়ে দেবে, সোনা দানাতে ঘর ভরে দেবে, ছেলে পেলে দিবে, বউ বিটি দেবে, নাতি পোতা তোকে দেবে। নয় কথা আল্লাহ বলেনি, আল্লাহ বলেছেন যা চাইবে আমি তাই দিয়ে দিব। কিন্তু মাথা ঠুকে মরে গেলেও আমি হেদায়াত দিব না। যে জিনিসটা মানুষের ভিতরে ঢুকে গেলে মসজিদ পায়, মাদ্রাসা পায়, আল্লাহ পায়, রসুল পায়, নামাজ পায়, পরকালে বেঁচে যাবে, কবরে বাঁচবে, হাসরে বাঁচবে, জান্নাতে চলে যাবে। হেদায়েত নামে বস্তুটা আল্লাহ দেবে না, বাকি সব তোকে দিয়ে দিবে। শুকরটা তখন পা দুটি এমনি করে বলছে, হে মুসা থাক থাক, তোকে আমাকে দোয়া করতে হবে না, আমি মানুষও হব না। হেদায়েতবিহীন মানুষের থেকে আমি শুয়োরের জিন্দেগিটা অনেক ভালো। যে লোকটা মানুষের জীবন পেল, মসজিদের দরজা পেল না। যে লোকটা মানুষের জিন্দেগি পেল, রসুলের সুন্নত পেল না।
যে লোকটা মানুষের জীবন পেল মা বাপের খিদমত বুঝলো না, যে লোকটা মানুষের মতো জীবন পেল কিন্তু আজান তানকার পড়ছে না, আজান সে বুঝছে না, ওর থেকে আমি শুকর অনেক গুণে ভালো। থাক থাক, আমার জন্য আর দোয়া করতে হবে না, কারণ কিয়ামতের দিন আমি মাটি হয়ে যাব, আমার জন্য জাহান্নাম বলে জিনিসটা নাই। আর ওই বেঈমানদের জন্য জাহান্নাম দাও দাও করে জ্বলছে, জাহান্নাম জ্বলছে। কদিনের দুনিয়া রঙ্গরসের মঞ্চে মেতে আছে সোনা দানা বিবি, নাতি পোতা আত্মহারা হয়ে হেদায়েত নাই, বেঈমানি হালাতে জিন্দেগি চালাচ্ছে। এর থেকে আমি শুকর অনেক গুণে ভালো। জি, একবার পরীক্ষা করি, কাদা ছোড়াছুরি করব না। আপনারা নিচে বসে আছেন, আমি স্টেজে আছি, তারপর আবার চেয়ারে, দাম কার বেশি? আপনারা হালকা করে বলবেন আপনারই দাম বেশি। মাথা খারাপ। দাঁড়ির দুটো পাল্লা, যেটাতে মাল বেশি থাকে সেইটাই নামতে থাকে, যার মাল নাই সে ওপর দিকে চলে যায়। আমার দাম কম বলিতে আমি ওপরে আছি, আপনাদের ওজন বেশি বলে নিচে আছে। উঁচুতে বসলে যদি দাম বাড়ে তাহলে তো বাঁদরকে হেডমাস্টার করতে হবে, তো গাছের ডালেই থাকে, কলেজের প্রফেসর হয়ে যেত বাঁদর। কিন্তু একটা জিনিস আপনাদের কাছে আমি পেতে চাইছি, ভাবি আল্লাহ বলেছেন, আমি যদি আপনাদেরকে বলি বাঁদর, আপনার ওখান থেকে কাদা ছুড়বেন, তুই গুনু, আমি বলছি আপনারা গাধা, তাহলে তুই শুয়োর, তোরা কুকুর, তুই তুই আর কিছু, এই চলছে বক্তা শ্রোতা কাদা ছুড়ে ছুটতে হবে না। কে মানুষ কে পশু? আমি আঙুল তুলছি, সব কটা পশু বসে আছে, ওই দিক থেকে 200টা আঙুল আমার দিকে বলবেন তুই পাকা শুয়োর বসে আছিস। ঝগড়া শুরু হয়ে গেল। এর নাম ঝগড়া। একটা কোষ্টি পাথর দুবো এরকম চামড়াতে লাগানো, সবাই নিজের নিজের কোষ্টি পাথর যেমন বলে দেয় এটা সোনা, এটা রাং, এটা রূপো, এটা চাঁদি, এটা তামা। একটা আয়াত দিছি, বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। সূরা বাকারার আয়াত। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। 3 বার বলছি, গুরুত্বপূর্ণ আয়াত। একবার খালি নিজের গায়ে ঘুষবেন, আমি আপনাকে বলবো না, আপনি আমাকে বলবেন না, আপনি ডানওয়ালাকে বলবেন না, বাঁওয়ালাকে বলবেন না, সামনেকে বলবেন না, পেছনকে বলবেন না, নিজে 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 এমনি করে ঘুষবেন। আমি মানুষ না, আমি পশু। এই আয়াতটাতে যেমন চা ছেঁকে আসল মালটা নিচে যায় আর গর্দাটা বেরিয়ে আসে, আপনি নিজেকে আজকে পরীক্ষা করে নেবেন ল্যাবরেটরিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ বলছে ওই কাফেরদের মিশাল, ওই বেঈমানদের মিশাল ওই কাফেরদের মতো, ওই বেঈমানদের মিশাল ওই কাফেরদের মতো। তাদের প্রভু দূরে কাছে তাদেরকে ডেকেছে, তারা শুনেও শুনে না, বুঝেও বুঝে না, তারা দেখেও দেখে না, প্রকৃত পক্ষে তাদের বোধ ক্ষমতা নাই। এরাই হচ্ছে সমাজে পশু। তর্জমাও করলাম, বুঝতে পারলেন না, খালি একটা উদাহরণ দেব। রাখালকে গরু চড়াতে দেখেছেন কোনোদিন?
এখন গরুর চাষ চলে গেছে, গোয়ালেরা চড়াচ্ছে, চড়াতে দেখে নিচ্ছে রাখালকে গরু। আমি চড়িয়েছি, গরু চড়িয়েছি, ছাগল চড়িয়েছি, ছাগল বেশি চড়িয়েছি। তো গরু রাখাল বর গাছে বসে আছে নিচে ঠান্ডাতে, আর ওর গরু চড়ছে। উদাহরণটা শুনবেন আয়েরটার সঙ্গে। তো একটা গরু হাজি সাহেবের টমেটোর ভুঁয়ে ঢুকবে, লাল লাল টমেটোর ঝুলছে, গরুর হুঁশ নাই, এবারে সিংহে করে বেড়া ভাঙছে, ঢুকবে আর টমেটোর খাবে। আর ওই রাখালের একটা বাচ্চা 7-8 বছরের, ও চারিদিকে তাকিয়ে দেখছে কেউ নাই, তো টমেটোর বেড়াটা এমনি করে হাত বাড়াচ্ছে, টমেটো লিবে। একদিকে গরু, একদিকে বাচ্চা। এখান থেকে ডাক দিয়েছে, ই যখন এখান থেকে ডাক দিয়েছে, ছেলেটা হাতটা টেনে নিলে, দেখে নিয়েছে, নে সুসুর সুসুর করে মাথা নাও, এদিকে চলে এলে। আর এখান থেকে হাঁক মারছে, ওই ঢুকবি না, গরুটাকে তুই সিংহে করে বেড়া ফেলে দিয়ে ঢুকে মার মার করে খেতে লাগলো। আল্লাহ বলতে চাইছেন, গরুটার কান আছে, ছেলেটারও কান আছে। গরুটারও লোভ ছিল, ছেলেটারও লোভ ছিল। গরুটার পা আছে, ছেলেটার পা আছে। গরুটাও শুনেছে, ছেলেটাও শুনেছে। একজন শুনে ফিরে এলো, আর একজন ফিরে এলো না। সে ঢুকে মাল নষ্ট করতে লাগলো। এখানটা পার্থক্য কি? এটা হচ্ছে মানুষ, মানুষের বাচ্চা, তার বোধ ক্ষমতা আছে, আর বোধ ক্ষমতার কারণে সে তার মালিকের ডাকে ফিরে এলো। আমি অন্যায় করছিলাম এটা বুঝে নিল। কিন্তু গরুটার প্রকৃত কোন রকম বোধ ক্ষমতা না থাকার কারণে ওই আপনার কিনা বেড়াটাকে ফেরে দিয়ে মাল খেয়ে নিল, মালিকের ডাকে সাড়া দিতে পারলো না। তার মানে আয়াত বলতে চাইছে, বাহিরকাপ মসজিদে আজান হলো, বালিয়াপাড়া মসজিদে আজান হলো, বালিয়াডাঙ্গা মসজিদে আজান হলো, এদিকে রহিমা মানে মিরকামারিতে আজান হলো, অত্র এলাকা যেন আজানে তোলপাড় হয়ে গেছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই আজান শুনে যতজন মসজিদে আসে, তাতে পাপে থাক আর না থাক, যতজন মসজিদে এসে উবুর হয়ে পড়ে, এরা হলো সমাজে মানুষ। আজান শোনার পর যে মসজিদে আসে না, ই হলো সমাজের নিকৃষ্ট পশু। মালিকের ডাক শুনে তার বোধ ক্ষমতা থাকে না যার, সেই হলো পশু। হেদায়েত বিশ্বনবী তার চাচা আবু তালেব, নবীজি ছিলেন আবু তালেবের অতি প্রিয়। আবু তালেবের নিজের ছেলের নাম হযরত আলী। আলী কোলে বসে আছেন, আবু তালেব কাবা ঠেস দিয়ে বসে আছে। বিশ্বনবী হেঁটে আসছেন, নিজের ছেলেকে মাটিতে নামিয়ে দিয়ে দয়ার নবীকে যিনি কোলে নিয়েছিলেন, তার নাম আবু তালেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে কবে হবে যে চিন্তা করেছে, ওর নাম আবু তালেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলো কি খেলো না, এই চিন্তা যে করেছে, তার নাম আবু তালেব। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি এসেছে কিনা যে চিন্তা করেছে, তার নাম আবু তালেব। যেদিন বিশ্ব নবীকে পাথর মেরে রক্তে রঞ্জিত করা হয়, ওই দিন আবু তালেব বলেছিলেন, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও বেটা মুহাম্মদ, তুমি একবার বলো তোমাকে কে মেরেছে। আমি আবু তালেব তোমার চাচা বলছি, তাকে তার বংশ বুনিয়াদ মাটি ভিটা আরবের মাটিতে আমি রাখবো না। আমার একটা দাপট আছে, ক্ষমতা আছে। আবু তালেবের ছায়ায় বিশ্বনবী শিশুকাল কাটিয়েছেন। তাহলে বিশ্বনবী আর আবু তালেব কত কাছাকাছি মহব্বতের ছিলেন। আবু তালেব মরবে, মুমূর্ষ অবস্থায় আছে, এমন সময় নবীজি বলছেন, চাচা একবার খালি লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ো, বাকিটা আমি দেখে নিছি। এখনই নবীজিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান
মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, তুমি যাকে চাইবে সে হেদায়েত পাবে, এটা কোনোদিন হতে পারে না। আমি যাকে চাইবো সে হেদায়েত পাবে। অতএব হেদায়েত আল্লাহ রসুলের হাতেও ছিল না। হেদায়েত এমন একটা জিনিস, বাহির কাপের আমার ভাই বোনেরা, আমার কলিজার টুকরা সন্তান সন্ততি, আমার বেটি বেটারা, আমার বয়স এখন এতটা, অর্ধেক ছেলে আমার ছেলের বয়সে বসে আছে এখানে, হাতগুলো ধরে বলছি হেদায়েত বড় নিয়ামত। এই রমজান মাসটার শুধু আমরা জানি যে এই মাসটার নাম রমজান মাস, আগামী বুধবার বৃহস্পতিবার থেকে শুরু হবে। মাসটার নাম কি আরবি মাসে? রমজান মাস। কিন্তু তা শুধু নয়, এই মাসটার কতগুলো নাম আছে দেখেন তাফসীরে। মাসটার নাম রমজান মাস, মাসটার নাম বরকতের মাস, মাসটার নাম রহমতের মাস, মাসটার নাম মাগফিরাতের মাস, মাসটার নাম জাহান্নাম থেকে মুক্তির মাস, এই মাসটার নাম নুজুলে কোরআনের মাস, এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসটার নাম হেদায়েতের মাস, এই মাসটার নাম হচ্ছে আপনার কিনা কাঁদার মাস, মাগফিরাতের মাস, এই মাসটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিমের মাস, এই মাসটা হচ্ছে তেলাওয়াতে কালাম পাকের মাস। এই মাসটা এত দামি, সমস্ত কিছু এই মাসের মধ্যে ভরা রয়েছে। অতএব এই মাসের মধ্যে রয়েছে হেদায়েত, হেদায়েতের ফুল ভলিউম কোরআন শরীফ এই মাসেই নাজিল হয়েছে। অতএব এই মাসে হেদায়েতের সম্ভার ভরা আছে। তাই আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা বলছি। আল্লাহ বলছেন, নবী হে, হেদায়েতের চাবিটা আমি তোর হাতেও দিইনি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তাহলে কোরআন হেদায়েত দেবে না? পারবে না। কোরআনের এমন আয়াত আছে, ইমানদারের ইমান মজবুত হবে আর বেঈমানের বেঈমানি মজবুত হবে। একটা আয়াতে, এরকম অনেক আয়াত আছে, শুধু একটা নেই, অনেক আছে। তার মধ্যে একটা আয়াত পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقْبًا فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَ حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا قَالَ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ وَمَا أَنسَانِيهُ إِلَّا الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ وَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا। অনেক বড় লম্বা ঘটনা। মেশিন ভ্যান দেখেননি? যদি না দেখেছেন তখন ডাকি, এখানে রাখি আধ ঘন্টা, যান ভরে দেখলেন। কারো যদি চাঁটার ইচ্ছা হচ্ছে এটা বলেন, একটা মেশিনে ভ্যান যাচ্ছে আর আমি বলছি কোরআনের আয়াত, গুরুত্ব ওইটাতে পড়ে যেতে, কিভাবে যেছে ওটা দেখি। আহা, আফসোস এই জাতি কখন রাস্তা পাবে। এই আয়াতটাতে অনেক লম্বা ঘটনা আছে, শর্টে বলে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম ইসবনে নুনকে সাথে করে নিয়ে খিজিরের তল্লাশে যাচ্ছিল, সমুদ্রের ধারে, নদীর ধারে শুলো, ব্যাগে 4টা ভাজা মাছ ছিল, জীবিত হয়ে পানিতে চলে গেল। এখন ইমানদার বলবে সুবহানাল্লাহ, আল্লাহর কি কুদরত, ভাজা মাছ জীবিত হলো। আর নাস্তিকরা হাসতে হাসতে পড়ে যাবে, ভাজা মাছ জীবিত হয়েছে, আল্লাহর মাথায় কিছু নেই। একটা আয়াতে দুই রকম। একটা ইমানদার মজবুত হবে যে আমার আল্লাহ ভাজা মাছকে জীবিত করতে পারে। পারে কি পারে না? তুলিজুল লাইলা ফিল নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। মানুষের ধারণা, না খেলে মরে যাব। যে লোকটা চেয়ারে বসে বক্তব্য রাখছে 41 দিন টানা খায়নি, বেঁচে আছে কি? একটা দানা 41 দিন খায়নি।
আমি যে বছর মুসলিম শরীফপুরে আমি ইউপিতে ছিলাম, মাঝারুল উলুমে, এই রায়পুর ফাইজেদা রাহিমেতে, হঠাৎ অসুখ হয়ে গেল। কখন যে আমাকে বাড়ি নিয়েছে সে খুশি নেই। হসপিটালে থাকি, খালি পরে খবর শুনি এই ঠোঁটে চামচে করে সকাল বিকাল 1 ফোঁট 2 ফোঁট পানি। 40 দিন পর উঠে বসেছি, তারপরে খাবার খেয়েছি। কি করে বাঁচিয়ে রেখেছে আল্লাহ। আজকে আমার 59 কেজি ওজনটা 43 কেজি হয়ে গেছিল তখন, আর এখন 83 কেজি ওজন। সেই মানুষটা বেঁচে আছে 40 দিন না। আল্লাহ পারে। এরকম কুদরত অনেক আছে, কিন্তু বিশ্বাস ইমানদারের মজবুত হবে। বেঈমানরা অট্ট হাসিতে পড়ে যাবে। ভাজা মাজা তা আবার আছে। মুসা আলাইহিস সালাম খালি নুন দেখেছিল খেয়ে, যে ভাজাটা কেমন হলো দেখি, সব জ্যান্ত হয়ে চলে গেছে। পানি কি করে? ডিমকে গরম পানিতে ডিম কি হয়? শক্ত হয় না নরম হয়? গরম পানিতে ডিম কি হয়? আর আলু একই পানিতে একজন নরম হচ্ছে, একজন শক্ত হচ্ছে। একই পানি, একজন নরম হচ্ছে আর একজন নরম ছিল শক্ত হচ্ছে। তেমনি একই আয়াতে ইমানদারের ইমান বাড়বে, বেঈমানরা বেঈমান হবে। এই জন্য কোরআন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। অনেক আমাকে পড়ে গোমরাহ হবে, অনেকে আমাকে পড়ে হেদায়েত পেয়ে যাবে, কিন্তু যারা গোমরাহ হবে তারা ফাসিক হালাতে কোরআন পড়বে, ঈমান হালাতে পড়বে না। এর জন্য সাহাবীরা বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা রাসূলের কাছে আগে ঈমান শিখেছি, তারপরে কোরআন শিখেছি। আমরা প্রত্যেকটা কোরআনে আয়াতে আয়াতে নূরের তাজাল্লি দেখতে পেয়েছি। বন্ধুরা আমার, অতএব কোরআন হেদায়েত দিতে পারে না। হেদায়েতের সম্পূর্ণ মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাম কে? কোরআন কি? রাসূলুল্লাহ সাল্লাম কে? কোরআন কি? জি, এই মসজিদের পাশে চেম্বার আছে, ডাক্তার। আপনি রোগী, আপনি ওখানে গেলেন, ডাক্তার দেখলো, একটা প্রেসক্রিপশন করে দিল। আর প্রেসক্রিপশনটা নিয়ে আপনি ফার্মেসিতে দিলেন, ফার্মেসি আপনাকে ওষুধ দিল। ডাক্তার দিল প্রেসক্রিপশন, ফার্মেসি দিল ওষুধ। শেফা করনেওয়ালাকে, সুস্থ করনেওয়ালাকে। দেখো, কোরআন হচ্ছে হেদায়েতের ফার্মেসি। সমস্ত হেদায়েতের উপকরণগুলো এখানে আছে। কোরআন হেদায়েত দিতে পারবে না। এই ড্রাইভার ভাই, কতর গাড়িতে হর্ন বাজাতে হবে না, মাইক বাজছে কেন, কথাবার্তা চলছে, 3 বার পাক মারছে ঘুরে ঘুরে। বুলোর জানার কারণে পাগলা হয়ে গেছে, গাড়িটা কিনা প্যাক প্যাক করছে। এটা ধীরে গেলেই হবে, 2 মিনিট পরেই গেছে। কিছু ড্রাইভার আছে কি হবে আদৌ। আর টোটোর ড্রাইভার, সুবহানাল্লাহ, ওদের বুক ফুলিয়ে চালানো দেখে মনে হচ্ছে স্পাই জেট চালাচ্ছে, বিমানের ড্রাইভার। এমনি সবসময় দুলে তোরা আনন্দে যায়, খালি 2-4 টাকা গুনছে, 30 হলো, 40 হলো, 25 হলো। আর রাস্তার মাঝে ছাড়া যাবে না। আল্লাহ যার বিবেক মেরে দেয় তাকে টোটো কেনার পয়সা দেয়। তোর বিবেক শেষ করে দিয়েছি, টোটো চালিয়ে খাগা। ওর যদি বিবেক থাকতো, মাটি কেটে খেত, তাও টোটো কিনতো না। সবগুলা কোমর ধ্বজভঙ্গ হবে, দেখবেন এমনি এমনি করতে করতে 6 মাস পর দেখবেন আর কোমর নিয়ে উঠতে পারছে না। টোটোদের জ্বালাই, চাইনা দিল করোনা আর দিল টোটো। এই টোটোদের জ্বালাই মনে হচ্ছে দেশ ছেড়ে পালিয়ে যায়। এসআইআর এর জ্বালাই লাই, টোটোর জ্বালাই। আর যখন আমার গাড়ি আসছে, আমি তো দেখছে, এমন করে দেখছে মনে হচ্ছে যে কি খামকা ছোট গাড়ি নিয়ে আমার সামনে আসছে আর কি, এরকম বলছে। ছি 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 ছি, সব থেকে। তো প্রেসক্রিপশন যত কোরআনের আয়াত আছে হেদায়েতের, এগুলো হলো ওষুধ, এটা হচ্ছে ফার্মেসি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ডাক্তার। আমি কি করে হেদায়েত পাবো? রাসূল বলে দেবেন, কোরআনে আয়াত খুঁজে নিয়ে হেদায়েত পেয়ে যাব। কিন্তু সম্পূর্ণ হেদায়েতের মালিক আল্লাহ। একটা মেয়ের নাম কচি, মেয়েটার নাম হিন্দা।
মেয়েটির নাম হিন্দা। হিন্দা নামে মেয়েটি কত কঠিন মেয়ে। ওর ঘরে ওয়াসি একটি গোলাম ছিল। গোলামটাকে বলল, গোলাম রে, তুই কি চিরদিন পরাধীনতার জীবন কাটাবি না স্বাধীনতার জীবন গ্রহণ করবি? বলো, ম্যাডাম কি করে স্বাধীন আমি হব? তো বলছে, ওই যে আমির হামজা, রসুলের চাচা আমির হামজা, একটা বীর মাস্তান রয়েছে, ওর কলিজাটা এনে যদি আমার হাতে তুই দিতে পারিস, যেদিন আমির হামজার কলিজা আমার হাতে দিবি, আমি হিন্দা তোকে আজাদ করে দিব, স্বাধীন করে দিব। হিন্দা কত ডেঞ্জারাস মেয়ে। ওর বাপকে ওর ভাইকে মেরেছে বদরের যুদ্ধে আমির হামজা। ওর বদলা নেওয়ার জন্য ওর কলজেতে 1 বছর ধরে আর অশান্তি শেষ নাই, কলজে জ্বলেই গেছে। হিন্দা আর বাংলাদেশের হাসিনা এক, 2 বোন ওরা। তোর কলিজাটা জ্বলছে, কি করে বদলা নিব? এই জ্বালা পোড়া আর সহ্য হচ্ছে না। শেষকালে যখন গোলামকে বলে, ঠিক আছে, গোলাম ওহুদের যুদ্ধে আমির হামজাকে একা পেয়ে ওর ভুজালি দিয়ে, বর্ষা দিয়ে ওকে ফেলে দিল, ভুজালি দিয়ে বুক ফেলে দিয়ে কলিজা এনে দিয়ে দিল হিন্দার হাতে। হিন্দার দাঁতে করে চাবিয়েছে কাঁচা কলিজা। শুধু তাই নয়, কেউ বলে কেটে কেটে মালা করে গলায় নিয়েছে, মাথাতে ফুটবল খেলেছে, কত কীর্তন করেছে মেয়েটা। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই হিন্দাকে হেদায়েত দিল। তাইলে আল্লাহ কেমন হেদায়েতের মালিক! হিন্দা হেদায়েত পেল, আবু তালেব হেদায়েত পেল না। রসুলকে ভালোবেসে, রসুলকে কোলে করে, রসুলকে নিয়ে চিন্তা ভাবনা করে এত ভালোবাসার পরও হেদায়েত পেল না। আর হিন্দার মতো কঠিন মেয়ে, সে আমির হামজার কলিজা চাবালো, রসুলের কলিজার চাচার কলিজা চাবানোর পরেও ওই হিন্দাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিল। ফাতে মক্কার পর হিন্দা রসুলের কাছে কালেমা পড়লেন। হিন্দা রসুলের কাছে কালেমা পড়ে হেদায়েতের জায়গাতে চলে এলেন। কিন্তু এই হিন্দাকে হেদায়েত দিল কেন? ও আমার মা, ওরে আমার বোন, একটা মিনিট আপনারা ধ্যান দিন। মেয়েটা কেমন ছিল? কেমন ছিল তো বুঝতেই পারলেন ওর কলিজা চাবানো শুনে। কিন্তু ওর একটা গুণ খুব ভালো ছিল। সেটা কি? জীবনে কোনো বেগানা পুরুষের সঙ্গে কথা বলতো না। বদমাশ মেয়ে হোক, কিন্তু বেগানা পুরুষের সঙ্গে কথা বলতো না। কি করে বোঝা যায়? একটা ঘটনাতে বোঝা যায়। ওর সাহেলি, আপনাদের বাহির কাপ যেমন লম্বা বড় গা, ওই রকম যেখানে বাস করতো বড় গায়ে, তোর সহেলি এসে বলছে, হিন্দা খবর শুনেছিস? কি হয়েছে? ওই পশ্চিম টলাতে একটা মেয়ে একটা বেটা ছেলের সঙ্গে কথা বলেছে। লে মজা! কি কথা? এইদিকে মোটর সাইকেল নিয়ে কেউ পেরিয়েছে, সেখানে দেখছে কেউ নাই, একটা বেটি ছেলে আছে। তো বলছে, হাজি ওই জমিরুলের ঘর কোনটা জি? তো বলছে ওইটা। এই কথাটা বলেছে, প্রেমের কথা লয়, গল্প লয়, এতটুকুন কথা বলেছে। তো হিন্দা জিভটাকে এত বড় বার করছে, ছি 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 ছি, কি করে বললো? ওইটাকে হিন্দাকে ঘৃণা লাগছে। তাহলে একটা ভালো গুণ ছিল যে কোনো পুরুষের সঙ্গে কথা বলতো না। কিন্তু যেখানের বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয়। আমি টকের ভয়ে পালাইলাম, তেঁতুল তাইলায় ঘর করেছে, সেই অবস্থা হলো। হিন্দা কারোর সাথে কথা বলে না। সবাই জানে, ওর স্বামীও জানে, স্বামীর বন্ধুরাও জানে যে আমার বন্ধুর বউটা এমন, শালা কথা কারোর সঙ্গে বলবে না। একদিনকার ঘটনা কি ঘটে গেল? মেয়ে ছেলেদের বাড়ির কাজ করে, মেয়েরা রান্না টান্না করে, যা আছে কাজে ব্যস্ত থাকে। কাজ হয়ে গেলে তখন বাড়ি ঘরকে মেয়েরা সাজায়। এটা মেয়েদের অভ্যাস। ঘরটাকে পরিষ্কার করে, ঝুলটুল গুলো ঝাড়ে, ডিশ কাপ গুলাকে দেয়ালের ধারে সাজিয়ে রাখে, ঘরকে সাজাই। এটা তো ঘর সাজানে বলি আল্লাহ বানিয়েছিল ওদেরকে। হিন্দার সমস্ত কাজ শেষ হয়ে গেছে, স্বামী একটুকু ভালো কাগিছে, তো কি করবো, ঘরগুলো সাজাচ্ছে এমনি এমনি করে। ঘরে কেউ নাই,
হিন্দার স্বামীর বন্ধু হিন্দা সেদিকে বন্ধু কোথা পাবে? স্বামীর বন্ধু এসছে, ওর বন্ধুর খোঁজে বাড়ির গলিতে এসে দেখছে নাই, তাহলে ঘরে ঢুকলো, ঘরের এগনেতে দেখছে নাই আমার বন্ধু। তোর মনে একটা ধারণা আছে হিন্দা আমার বন্ধুর বউটা যা কড়া, ওকে রাখালে আবার ছেঁচে দেবে একবার, কোনো পরপুরুষের সঙ্গে কথা বলে না। তো এই করতে করতে খুঁজতে ও যে ঘরটাকে সাজাচ্ছে ওই ঘরে ওর বন্ধু ঢুকে গেছে, স্বামীর বন্ধু ঢুকে গেছে। ঢুকে এমনি করে খাট পালঙ্গে দুদিকে দেখে নিলে যে আমার বন্ধু নাই, আবার বেরিয়ে গেছে। বেরিয়ে যখন ওই চৌকাটাতে বেরোচ্ছে তখন ওর বন্ধু আবার ঢুকছে। এবার ভেজালটা কেমন লাগলো? কথাটা বুঝতে পেরেছেন তো? ওর বউকে আকারে নেই, ওর বউ জানে না কেউ ঢুকেছে কেউ বেরোচ্ছে, খবর নাই। ও নিজে যা করার করছে, দেওয়ালে দিকে মুখ করে, আর এই ঢুকে বেরোচ্ছে তখন ওর বন্ধু ঢুকছে। ওর বন্ধু চলে গেল, তখন ওর স্ত্রীকে নিয়ে বসলো, তুই আর আমার বন্ধু একটা ঘরে কেন গে? তুই তো লম্বা জিব্বার করে বলছে আমি জানি, বলছে নাটক করছিস তুই আর ও এক, বলছে আমি জানি না। লাখ মানাত ওজ্জা হবল যত দেবদেবী ছিল তাদের কসম করে বলছে, তখন ইমান আনিনি, কসম করছি আমি এই ঠাকুরের কসম করছি, ওর কসম করছি আমি জানি না। বলে তুই জানবি না মানে? একটা ঘরে একটা জোয়ান পুরুষ আর জোয়ান বেটা ছেলে থাকবে, মজা মারা পেয়েছিস আমাকে তুই? হয়ে গেল অশান্তি ঘরে, যেটা হয়। হিন্দার স্বামী বলছে তোকে আর আমার থালাতে ভাত দিব না, ভাগ তুই বাপের ঘর যা। আর স্বামীর পায়ে ধরে কাঁদছে, স্বামী আমাকে ছেড়ে দিও না, আমি কিছু জানি না। কিন্তু মানবে না, গাঁওয়ালা বুঝাচ্ছে মানবে না, ঘরওয়ালা বুঝাচ্ছে মানবে না, মা বাপ বুঝাচ্ছে এটা তো কোনো দাবি নয়। টাকা পয়সার দাবি হলে 5-10 জন বসে একটা বুঝিয়ে দেবে, বেটা তুই 5 লাখ চাইছিস যা 3 লাখ লেগা, এটা তো তালাই, এটা মনের রোগ, কোনো মতেই মানানো যাচ্ছে না। যখন মানানো যাচ্ছে না, কোন রকম ছাড়বে, আর মেয়েটা যেতে চাইছে না, তখন একজন মুরব্বি বলল তোদেরকে একটা বুদ্ধি দেব, বলিবি? অনেক বয়স্ক মুরব্বি, কি বুদ্ধি? ছেলেটাকে বলছে শোন, মক্কার এইদিকে চলে যা, যেতে যেতে একটা মরুভূমি পার হয়ে পাহাড় পেরিয়ে একটা গ্রাম আছে, ওই বস্তি চলে যা। ওই বস্তিতে একটা জাদুকর আছে, হাত চালায়, ঠিক দেখে। ওর কাছে গিয়ে তোর বিবির ব্যাপারে বলবি, ও যেটা বলে দেবে দেখবি ওটাই ঠিক। তখনই কথা দিলে ওই সাধু জাদুকর যদি বলে যে আমার বিবি ভালো, তাহলে ওকে আমি ভাত দিব, আমার কাছে রাখবো না, হলে রাখবো না। চলে গেল দুজনে। ওখানে পৌঁছানোর পর জাদুকর বলছে কি হয়েছে তোমাদের বলো। দুজনা মনের কথা খুলে বললো। জাদুকর বললো এই ব্যাপার, তাহলে তুমি তোমার বউকে সন্দেহ করো? বলে জি আমি সন্দেহ করি। বলে তাহলে তোমরা বসে যাও, বসে যে ও যেমন করে জাদু করতে হয় এরকম করে মাটিতে ডাক টেনে টেনে এমনি করে হাত চালিয়ে বিন 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 করে জাদুর মন্ত্র পড়ে কিছুক্ষণ পর রিপোর্ট দিচ্ছে, হে হিন্দার স্বামী তুমি আনন্দিত হয়ে যাও, তুমি একটা ভালো মেয়ে পেয়েছো, দামি মেয়ে পেয়েছো। জীবনে কোনো পুরুষের সঙ্গে তার সম্পর্ক নেই, কোনো পরপুরুষের সঙ্গে কথা বলে না, এত দামি মেয়ে পর যদি তুমি সন্দেহ করো রে বাবা, এর থেকে খারাপ কিছু নাই। অতএব এই মেয়েটি তোমার বন্ধু ঘর ঢুকেছে বের হয়েছে, এ ব্যাপারে কিছুই জানে না। তখন হিন্দার মনটা শান্তি হলো খালি, ওর স্বামীটাও হাসছে, যাক সংসারটা ভাঙলো না, টিকলো। কিন্তু জাদুকর আর একটা কথা বলে দিয়ে আবার ডবল খারাপ করে দিলে। জাদুকর কি বলে জানেন? হিন্দা তোমাকে আমি একটা সুসংবাদ দিব, যতক্ষণ তোমার নামে আমি মন্ত্র পড়ে হাত চালালাম, তোমার নামে মন্ত্র পড়ে পড়ে আমি যতক্ষণ গবেষণা করলাম, একটা জিনিস আমি পেয়েছি, তোমার পেটে একটা বাচ্চা হবে। এই তোমার পেটে আসবে বাচ্চাটা, আর তুমি তার মা হবে। ওই বাচ্চাটা যখন পৃথিবীতে আসবে, এত দামি বীর পুরুষ বাচ্চা হবে, সারা পৃথিবী তাকে চিনবে। হিন্দা তো আরো কলজেটা খুশি হয়ে গেল, রে বাপ আমি দামি সন্তানের মা হব। হিন্দার স্বামী ফিক করে হাসছে, তাহলে আমি বাপ হব। তখন হিন্দা বলছে তোমার ভাত খাবো না,
হেসে লাভ নাই, উল্টা হয়ে গেল। এতক্ষণ বলছিল তোকে রাখবো না, এখনই নিজে বলছে আমি খাবো না, আর স্বামীটা এবার হাত পা ধরে পড়ে গেছে, না যাস না থাক, আমি নাই ভুল করেছি, আমি বুঝি না মানুষ, থাক। কোনো মতেই ওকে রাজি করতে পারলো না। শেষকালে হিন্দা তালাক নিল। স্বামীকে কি বললো শেষ কথা? হে আমার স্বামী, আপনার সঙ্গে আমি সংসার করলাম দীর্ঘদিন, আর আপনি আমার সঙ্গে সংসার করলে, কিন্তু তোমার চরিত্র এত খারাপ, এতদিন পরও আমাকে তুমি সন্দেহ করো, তোমার মন অতি দুর্বল, তুমি আমার মতো মেয়েটাকে সন্দেহ করেছো, এর জন্য বড় কিছুই নয়। তবে আমি বলছি, তোমার মতো নরম দিলের দুর্বল মিজাজের মানুষের পেটে বিচে কোনোদিন বীর পুরুষ হতে পারে না, কারণ নিমের বিচে আঙ্গুর হবে না, কোনোদিনই হবে না, আমের আটিতে তাল হবে না, কোনোদিনই হবে না। তোমার বডিতে যত বীজ আছে যদি আমাকে দিয়ে দাও, বীর পুরুষ হবে না। আমাকে যদি বীর পুরুষের মা হতে হয়, তাহলে বীর পুরুষের বিবি হতে হবে। ওই হিন্দা স্বামীকে তালাক দিল, তালাক দিয়ে ওর কাছ থেকে বিচ্ছেদ হয়ে গেল। বিচ্ছেদ হয়ে রসুলের চাচা আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হলো, আর আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হওয়ার পর ওই বাচ্চাটা জন্ম নিল। আবু সুফিয়ানের ঔরসে হিন্দার গর্ভে যে বাচ্চাটা জন্ম নিল, সারা পৃথিবী পরিচিত বাচ্চা, ওর নাম ইমাম মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হিন্দার মতো মেয়েকে হেদায়াত দিলেন এবং রসুলের চাচি করে দিলেন। হিন্দা আর একটা কাজ করে গেছে মেয়েদের জন্য। কি কাজ জানেন? মেয়েদের জন্য একটা বিরাট কাজ করে গেছে হিন্দা। হিন্দার স্বামী যেটা আবু সুফিয়ান, হাড় কিপটে মাল ছিল, মাছ কিনবেই না, ও মাংস কিনবেই না, আঙ্গুর কলা তো দূরের কথা থাক, আপেল বেদানা ছি 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 ছি, ওর মতো হাড় কিপটে কেউ নাই। হিন্দা একদিন রসুলকে এসে বলছেন, তখন ইমানদার হয়ে গেছে, বেটা মোহাম্মদ, চাচা চাচি হচ্ছে, তোমার চাচা খুব হাড় কিপটে মাল রে বাবা, কিছুই কিনে না। আচ্ছা আপনাদের গায়ে হাড় কিপটে মাল আছে? বলে না, হ্যাঁ না বলে না, বলে না, লজ্জা করছে নাই। কে বলছে নাই? ওকেই ধরবো আগে, ওর ঘরের খবর নেই। তা তোমার চাচা খুব হাড় কিপটে মাল, ভালো জিনিস কিনে না বা, আমি জীবন ওই রকম চলি নাই, ভালো খেতে মন যায় রে বাবা। আল্লাহ রসুল বললে, চাচি, যারা হাড় কিপটে হয় ওদের কোনো ওষুধ নাই, মেডিসিন নাই যদি কি উদার করে দেবে। তা সহজ রাস্তা হচ্ছে, তুমি মাল চুরি করো আর খাও। মাল, স্বামীর মাল চুরি করে তুমি খাও, তখন থেকে মেয়েদের পাওয়ার হয়ে গেল। আজও যদি স্বামী হাড় কিপটে হয়, তোর বিবি মাল চুরি করে খেলে গুনাহ হয় না? দিদিল আল্লাহ রসুল হাড় কিপটেদের বিবিদেরকে চালাও, টাকা বার করো আর আঙ্গুর খাও, ও যখন আসবে তখন মুখ পুছে বসে থাকো, কিছুই খাই নাই, ওকে জানতেই দিও না। তো এ হলো হেদায়েত। আর হেদায়েত পেল ঐশী, আর হেদায়েত পেল ইকরামা, অনেক কথা আছে। তাহলে প্রকৃত হেদায়েতের মালিক আল্লাহ। এবার যে আয়াতগুলো পড়েছি তরজমাটা শুধু করে দিব, আমার হাতের দিকে তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ ওয়াতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি হিসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون।
একটা উদাহরণ দিব। আমি বর্ধমান থেকে আসছি, কালিয়াচকে জিজ্ঞেস করছি ফোন করে, বাহির কে কোন দিকে যাব আপনাদেরকে, চলে আসেন অমৃতি হয়ে আসেন। যখন আমি অমৃতিতে, তখন আবার ফোন করছি মুশফিকুলকে, ভাই আমি অমৃতি দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ইসলামেরি সৌদানি আসছে ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ইসলামেরি সৌদানি আসছে ধারাই রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা মাফ হবে তোর গুনার বোঝা, মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরাত ঘোচাই পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা, এই রাতেতেই নাজিল হলো নবীর উপর পাক কোরআন, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। রোজাদারের 2টি খুশি, রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কাঁদবে সেদিন পাবে না কো আল্লাহর দান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, জান্নাতেরি 8 দরজা, রাইয়ান নামে
সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগনাভির খুশবু সুমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। ইসলামেরই সৌদা নিয়ে আসছে ধরাই রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে জোরে বলি ইনশাআল্লাহ। কে কে রোজা রাখবো হাত তুলি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসিরাত আখিরাত ইজ্জত বেইজ্জত সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আমাদের, যিনি জানের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, রুজির মালিক। আজকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে শনিবার দিবাগত রাত্রিতে মালদা রতোয়া 2026 সালে মালদা রতোয়া আপনার বাহির কাপে এক তাবলিগি জালসায় আমাদেরকে এখনো পর্যন্ত যিনি বসিয়ে রেখেছেন তিনি আমাদের রব। আমরা সেই রবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই আজিজের বুজুর্গ দোস্ত, আজকে এই জালসাটা তাবলিগি জালসা। আমি আগেও শুনেছি, ফোন করেছে যখন ভুলে গেছিলাম, জালসা করতে করতে ভুলে গেছি, আবার এসে বুঝলাম যে এটা তাবলিগি জালসা। সেই জন্য আজকে বিষয়বস্তু ধরেছি সিরাতে মুস্তাকিমের উপরে, হেদায়েতের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কবিতাটা রমজানের উপরে বললাম, যেহেতু সামনে রমজান আসছে, এই জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করুন। তো আমি আমার বক্তব্য শুরু করার আগে ওই 2-4টা ছোট ছোট কথা বলছি। কিছু দেখে কিছু বোঝা যায়, কিছু থেকে কিছু আইডিয়া করা যায়। এটা মানুষ কালে জ্ঞানটা দিয়েছে। কিছু দেখলে কিছু আইডিয়া করে। কালো মেঘ যখন পূব দিকে উঠে তখন সবারই মুখে বলে বৃষ্টি হবে, বৃষ্টি হবে। কাপড়গুলো উঠিয়ে নাও, যা শুকাতে দিয়েছো ভুট্টা ধান চাউল উঠিয়ে নাও, ভিজে যাবে। কিছু দেখে কিছু আইডিয়া হয়। এরকম ধরনের আরো কিছু আছে। আপনি অনেক দূর থেকে দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, তার মানে ওর ভিতরে আগুন লুকিয়ে আছে। মানুষ আগুন আগুন করে চেঁচায়, ধোঁয়া ধোঁয়া করে চেঁচায় না। ধোঁয়া দেখলেই আগুন বোঝা যায়। তো মানুষ চলার পথে আপনাদেরকে একটা মজার কথা শোনাই। ট্রেনে একটা লোক যাত্রা করছে ট্রেনে। মালদা থেকে কাটিহার যাবে, কিংবা মালদা থেকে শিলিগুড়ি যাবে, কিংবা শিলিগুড়ি থেকে আপনাদের ভালুকা আসছে। তো ওই যতটা আমার মতো লোক 2 ফুট জায়গা নিয়ে বসেছিল, 2 ফুট জায়গা। ওকে একটু পেচ্ছাপ লেগেছে, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। কখনো পেচ্ছাপ লাগবে, পায়খানা লাগবে, এটা একটা তাকাজা। তো ট্রেনের বাথরুমে লোকটা উঠে গেছে। বাথরুমের সমস্ত কাজ সেরে হাত মুখ ধুয়ে আবার যখন বসতে আসছে তখন দেখছে ওই 2 ফুট জায়গাটা 6 ইঞ্চি হয়ে গেছে। কথা বুঝেন, আমার দিকে ধ্যান দেন। 2 ফুট জায়গাটা 6 ইঞ্চি হয়ে গেছে। তাও তখন বলছে আলহামদুলিল্লাহ। তো পাশের লোক বলছে বসেন, বলছে না আলহামদুলিল্লাহ। তা কারো জায়গা ছোট হলে সে আলহামদুলিল্লাহ বলবে? বলছে না আলহামদুলিল্লাহ।
বলছে আর একজন যাত্রী জিজ্ঞেস করছে আপনার জায়গাটা ছোট হয়েছে, আলহামদুলিল্লাহ বলছেন মনে। বলে ভাই এই তো 2 ঘন্টা ট্রেনে যাব, চলে এসেছি কুমেদপুর, নামবো হরিশ্চন্দ্রপুর পার করে ভালুকাতে। এই 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 কি ব্যাপার, ওই ওই কি কি আমাকে জিজ্ঞেস করো না, আমাকে জিজ্ঞেস করো। তাহলে এখন বন্ধ থাকবে মাইক। এটা তাবলিগি জলসা, খেই মলো রে বাবা। ওদের মনে মনে রাগ হবে, এই বুড়াটা খুব বদমাশ আছে, রাগ করিও না বাপ, এটা নিয়ম নাই। এই যে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, চুরুক চুরুক করে চা খাবে, নিয়ম নাই। ওটা ভালো কাজ করেছে কমিটির ছেলেরা, যে একটু 1 কাপ করে চা দিলে মানুষের এনার্জিটা ফিরবে, এটা কাজটা ভালো। আর চাটা রেডি রাখো, আমি টাইমে বলে দেবো, তখন দেবো, ঠিক আছে? তো ওই লোকটা বলছে আলহামদুলিল্লাহ, বলে জায়গা কমে গেছে তো আলহামদুলিল্লাহ, বলে হ্যাঁ। বলে কেন? বলে ভাগ্য ভালো তোমার বাড়ির পাশে আমার বাড়ি নয়, তাহলে তো প্রতিদিন মামলা চলতো। তুমি যা দখল করেওয়ালা লোক, তোমার জমির পাশে যদি আমার জমি থাকতো তো প্রতিদিন মামলা চলতো। তো কিছু দেখে কিছু বোঝা যায়। তো বাহির কাপ গ্রামটা আমি জীবনে প্রথম এলাম। 3টে কথা বলবো খালি, গ্রামের লোক শিক্ষিত ভদ্র, আমি যেটা পেয়েছি নামাজে বাতাতে ভাষাতে শিক্ষিত ভদ্র। বেঈমান লোক কম আছে, কিন্তু হিংসুটে লোক বেশি আছে। কেউ কাউকে দেখতে পারে না, কারোর সাথে কারোর মিল নাই, কোনো গোষ্ঠীর সঙ্গে কোনো গোষ্ঠীর সম্পর্ক নাই। বলে আপনি বলছেন কি করে? বলছি, কিছু দেখে বলছি, হয়তো আমার বলাটা ভুল হতে পারে, আমি তো আল্লাহ নই, আল্লাহ বললে একই বলবে। তাছাড়া ওইখানে 20টা, এইখানে 2টো, ওইখানে 7টা, ওইখানে 4টা, এখানে 12টা, এখানে 3টে হয় একটা জলসাতে। গ্রামে জলসা, তাবলিগি জলসা, জমে বসবো, সেটা না করে ছিটিয়ে আছে, কারোর সঙ্গে কারো মিল নেই। কেন? ওরা মহিলাদের পাশে বসছে কেন? তাহলে ওরা কোন মানুষ? ওরা দেখছে এখানে মহিলা প্যান্ডেল, তাহলে এই পাশে বসি, গাটা গরম হইতে হবে। এই সব নোংরা চিন্তা ভাবনাও নোংরা। আজকের দিনে মফস্বলে থাকবে মহিলারা, কিন্তু ওদের কানা মুশকিল। এখানে লোকগুলোকে আমি নিজের মুখে গিয়ে বললাম যে বাবজি যদি সামনে বসেন তো বক্তাদের এনার্জি বাড়বে। বলছে জায়গাটা নোংরা, তাহলে গায়ের লোক যদি জায়গা নোংরা বলে, তাহলে যারা বসেছে নোংরা জায়গায় বসেছে। তো অতএব কিছু না 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 না, আপনি আর দেখিয়ে না, যে যেখানে আছে থাক বাবা। আদব মানে কি? বেয়াদবিতে বুড়িয়েছে, আর শেষ বয়সে আদব করবে? তো আমি আপনাদের সামনে যে বিষয়ে কথা বলছি, ধীর গতিতে এগিয়ে যাচ্ছি। মেয়েরাও বেয়াদব, তাছাড়া এই প্যান্ডেলের সামনে এত গলা এখন মেলার মতো হাঁটে, মেয়েরাও বেয়াদব। এখানকার মেয়েরা, এরা পর্দা বুঝে না, পর্দা কাকে বলে বুঝে না, পর্দার কি গুরুত্ব বুঝে না। আস্তাগফিরুল্লাহ। দেখেন 5টা লোক উঠে এলো আর 12টা বসে আছে, ওরা মানে আন্দোলন নেবে, যাওই নেই, তোর বাবার ক্ষমতা নাই যেখান থেকে নিয়ে যাই, থাক রে বাবা, চুতাই নিতে আমার কি যায় আছে, আমি তার 1 ঘন্টা আছি, কেটে পড়বো। যাই হোক, এখন আমি বক্তব্যের দিকে আগাচ্ছি। তবে এই জালসা কমিটিকে শুধু 1 মিনিট একটা কথা বলবো, দিয়ে বক্তব্যের দিকে আগাবো। শুধু কমিটিকে বলবো, একদম পার্টিকুলার কমিটিকে বা গায়ের লোককে। তাবলিগি জালসা ভালো, আপনারা উদ্যম নিয়েছেন ভালো, এই কাজটা ভালো। আমি অন্তর থেকে দোয়া করছি আল্লাহ আপনাদের মনের মাকসাদকে পূরণ করুক, এবং এই মেহনত করেছেন এর জন্য আল্লাহ আপনাদেরকে ভালো নেকি দান করুন। আরো দোয়া করব আপনাদের জন্য, আপনারা খুব ভালো কাজ করেছেন। শুধু আমার ছোট মাথা থেকে একটা পরামর্শ দিব, যদি পছন্দ হয় তো নেবেন, পছন্দ না হলে ওটাকে বাদ করে দেবেন। তাবলিগি জালসা করবেন, একটা বক্তা নয়, একটা 2টো নয়, একটা। গ্রামের পাশের আলেম ওলামা যারা আসবে তাদেরকে দিয়ে এসা পর্যন্ত চালিয়ে দেবেন। মেন বক্তাকে এসাতে দিবেন, 2 ঘন্টার পর জালসাটা শেষ করে দেন 10টায়। আপনারা যদি লিখে দিতেন কাগজে নূর মোহাম্মদ উঠবে 8টায়, শেষ হবে 10টায়, তা এখানে লোকের গ্যাদারিং বেশি হতো। সেই যে লোকগুলো বয়স্ক অসুস্থ তারা পালিয়ে গেছে, এত রাতে কেন থাকবো?
এইটা আমার প্রথম পরামর্শ। আর সব থেকে ভালো জালসাটা যদি দিনে করতে পারেন, তাবলিগি জালসা, বেশি রাত করিয়েন না, এটা আমার পরামর্শ। এখন আপনাদের সামনে আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা একটু ধ্যান দিয়ে শুনবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, একটা ওসিয়ত, একটা নসিহত। কোরআনে ওসিয়তের কথাও আছে, নসিহতের কথাও আছে। আমি এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য রাখবো, 12টা বেজে যাবে, ছেড়ে দেবো, শেষকালে বলবো অমা আলাইনা ইল্লাল বালাগ। অনেক জুমার খুতবাতে খতিবরা শেষকালে বললেন অমা আলাইনা ইল্লাল বালাগ। সাধারণ মানুষ, চাষি মানুষ বুঝতে পারে না, ও বলে আল্লাহুম্মা আমিন, কি বললো এটা বুঝতে পারে না। আসলে খতিব বলল আমার কাছে আর কোনো দায়িত্ব নাই, পৌঁছানোর ছিল, পৌঁছে দিলাম। তার মানে এক কথাই বলা যেতে পারে, দেখে লিগা মানবি না মানবি, আর ও বলছে আমিন। লে মজা তো দেখে লিগা কে বলে? আমি বলবো তো মানবি না মানবি দেখে লিগা, কিন্তু আপনার বাপ বলবে? বাপ হৃদয় থেকে ছেলেকে ভালোবাসে। আমি বলবো নামাজ পড়েন, 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 আসসালামু আলাইকুম, দেখে দেবে। কিন্তু বাপ মা যেটা ছেলেকে বলবে, এটা আমার মতো বলবে না, বেটা নামাজ পড় বাবা, এইখান থেকে বলবে। আমি বলছি ব্রেন থেকে, ইলম থেকে, তারা বলবে হৃদয় থেকে, ব্যথা থেকে। আমি একটা উদাহরণ দিই শিক্ষার ব্যাপারে আমার যে বক্তব্যটা আছে। আপনার ছেলেটা যখন শিশু, ওটা কারিগরের হাতে ছেড়ে দেন, শিক্ষকের হাতে ছেড়ে দেন, শিক্ষক লাঠি মারবে, আপনি কি ওটা গ্রহণ করে নিতে হবে যে আমার ছেলেটাকে বানাচ্ছে? স্বর্ণকারেও হাতুড়ি খায়, সোনাও এত দামি, তাকেও হাতুড়ি খেতে হয় গয়না হতে গেলে। তাহলে আপনার ছেলেটাকে শিক্ষকে মারবে, লাঠি দুটো আছে, একটা হচ্ছে পুলিশের লাঠি, একটা হচ্ছে শিক্ষকের লাঠি। শিক্ষকের লাঠি যদি কোনো বাচ্চা খায়, সে পুলিশের লাঠি খাবে না। আর শিক্ষকের হাত থেকে লাঠি যদি আপনি কেড়েলেন, অপেক্ষা করেন আপনার ছেলেকে পুলিশে মারবে, রিমান্ডে মারবে। শিক্ষকের লাঠিতে মিশানো আছে মাহাব্বত এবং ইলম, শিক্ষকের লাঠিতে মিশানো আছে মাহাব্বত এবং ইলম, পুলিশের লাঠিতে মিশানো আছে রাগ আর ঘোষ। দুটোর মধ্যে পার্থক্য আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে ওসিয়ত করছেন। এখানে পর পর 3টি আয়াত আপনাদের সামনে পড়েছি। এই আয়াতে আল্লাহ 5টা করে 10টা প্রোগ্রামের কথা বলেছেন। আর শেষকালে আল্লাহর ভাষাটা দেখেন কেমন, শেষ 3টে শব্দ